নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 2025 সালের 13ই জানুয়ারি থেকে যেটি চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, অর্থাৎ 45 দিনের জন্য এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে। এর থেকে আপনি একটি আন্দাজে আসতে পারবেন এটি পৃথিবীর সব থেকে বড় আয়োজন। 2013 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। আজও পর্যন্ত সেটি সব থেকে বড় ধার্মিক অনুষ্ঠান হিসেবে মনোনীত হয়, যেখানে প্রায় 12 কোটিরও বেশি মানুষ যোগদান করেছিলেন। কিন্তু 144 বছর পর হওয়া এবছরের মহাকুম্ভ মেলার বৈভবতা তার থেকে অনেক বেশি। দেশ বিদেশ থেকে প্রায় 40 কোটি মানুষের আসার কথা এখানে অনুমান করা হয়েছে। মহাকুম্ভের আয়োজন প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে করা হয়, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর সংযমস্থল। কিন্তু এখানে শুধুমাত্র গঙ্গা এবং যমুনাকেই দেখা যায়। এই মেলাটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এই মেলার প্রথমে স্নান করার অধিকার শুধুমাত্র নাগা সাধুদেরকেই দেওয়া হয়। তারপরে অন্যান্য সাধুরা স্নান করেন। এই বিশেষ পরম্পরার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত ইতিহাস। আজ আমরা এটাই জানব যে এই কুম্ভ মেলা শুরু কবে থেকে হয়েছিল আর এর পেছনের ইতিহাস কী ছিল। এই মেলার উল্লেখ কি প্রাচীন ধর্মগ্রন্থ বা পুরাণ বেদে আছে? 2. প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা, যমুনাই দেখা যায়, কিন্তু সরস্বতী নদী অদৃশ্য হয়ে যায় কেন? 3. কুম্ভ মেলা কয় প্রকারের? এটি কি শুধু 144 বছর অন্তর অনুষ্ঠিত হয়? চলুন এই সমস্ত জিনিসগুলি আজকে সবিস্তারে একটু জেনে নেওয়া যাক। তাহলে প্রথম কথাটি দিয়ে শুরু করি যে কুম্ভ মেলা শুরু কবে হয়েছিল আর এর পেছনের ইতিহাস কী ছিল। এই মেলার উল্লেখ কি প্রাচীন ধর্মগ্রন্থ বেদ পুরাণে আছে? প্রাচীন গ্রন্থে কুম্ভ মেলার স্পষ্ট উল্লেখ পাওয়া যায়নি, তবুও এটিকেই ভারতের সব থেকে বড় তীর্থ হিসেবে মানা হয়। কুম্ভ সংস্কৃতের এমন একটি শব্দ যার অর্থ হল কলসি অথবা ঘটি। কুম্ভ মেলার ইতিহাস জানতে গেলে আমাদের দুটি পৌরাণিক কাহিনী জানতে হবে। মহাকুম্ভ মেলার প্রথম কাহিনী সর্প এবং গরুর দেবের মধ্যে, যা কিনা ঋষি কশ্যপ এবং তার দুই স্ত্রী কুদ্রু এবং বিনিতার সাথে যুক্ত। কুদ্রু এবং বিনতা দুই বোন ছিলেন এবং ঋষি কশ্যপের স্ত্রী ছিলেন। একদিন কুদ্রু ঋষি কশ্যপের কাছে বরদান চাইলেন যে তার 1000 বিশাল এবং শক্তিশালী পুত্র চাই। ঋষি কশ্যপ তখন তথাস্তু বললেন এবং কুদ্রু তখন 1000 ডিম পেল। এসব দেখে বিনতাও বরদান চাইলেন। তিনি বললেন তার সন্তানেরা সংখ্যা 1000-এর থেকে কম হলেও তার সন্তানেরা যেন কুদ্রুর সন্তানের থেকে শক্তিশালী হয়। ঋষি কশ্যপ তাকেও তথাস্তু বললেন এবং বিনতা পেল 2 বড় ডিম। কুদ্রুর 1000 ডিম ফেটে গেল আর তার মধ্যে থেকে সাপের উৎপন্ন হলো, যাকে সর্পের মা মানা হয়। অন্যদিকে বিনতা ডিম ফুটছিল না, তাই তিনি অস্থির হয়ে সময়ের আগেই একটি ডিম ফাটিয়ে ফেললেন। তার মধ্যে থেকে একটি অসম্পূর্ণ জীব বেরিয়ে এলো, যার কিনা শুধুমাত্র কোমর পর্যন্তই বিকশিত ছিল। সে রেগে গিয়ে বলল, মা, আপনি আমার সাথে অন্যায় করেছেন, কিন্তু কৃপা করে অন্য ডিমটির সাথে এটি করবেন না। সেই প্রাণীটি তখন উড়ে গেল। সেই প্রাণীটির নাম অরুণ রাখা হলো, যে পরে সূর্যদেবের সারথি হয়েছিল। একদিন কুদ্রু এবং বিনতা সূর্যদেবের সাদা ঘোড়া দেখে শর্ত লাগিয়েছিল। বিনতা বলল এই ঘোড়ার সম্পূর্ণভাবে সাদা, আর কুদ্রু বলল না, এই ঘোড়ার লেজটি কালো। শর্ত ছিল যে হেরে যাবে তাকে দাসী হতে হবে। কুদ্রু তার ছেলেদেরকে বলল তারা যেন সূক্ষ্ম দেহ ধারণ করে ঘোড়ার লেজের মধ্যে থেকে যায়,
যাতে ঘোড়ার লেজগুলোকে কালো মনে হয়। সমস্ত সর্প তাই করল। তার ফলে কদ্রু জিতে গেল আর বিনতাকে হতে হলো দাসী। কিছু সময় পর বিনতার শক্তিশালী ডিম থেকে একটি প্রাণীর উৎপন্ন হলো, যার মুখমণ্ডল গরুর পাখির মতো আর শরীরটি মানুষের মতো। তার নাম গরুর রাখা হলো। যখন গরুর দেখল যে তার মার বিনতা কদ্রু এবং তার 1000 পুত্রের দাসী হয়ে গেল, তখন গরুর তার মাকে দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য সংকল্প নিয়েছিল। গরুর সর্পদের কাছে তার মাকে মুক্ত করার উপায় জানতে চাইল। তখন সর্পরা বলল, তুমি যদি বৈকুণ্ঠ থেকে অমৃতের কলসি আনতে পারো তাহলে আমি তোমার মাকে মুক্ত করে দেব। গরুর এই শর্ত মেনে নিল। সে বৈকুণ্ঠ ধামে পৌঁছে অমৃতের কলসি নিল। দেবতারা তাকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু গরুর তার অদ্বিতীয় শক্তির ফলে জয়লাভ করল। শ্রী বিষ্ণু গরুরকে আটকালেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি এই অমৃত ভরা কলসি কেন নিয়ে যাচ্ছ? তুমি তো এটা নিজে খাচ্ছ না। গরুর ভগবানকে তার মাকে মুক্ত করার শর্তের কথা বললেন। তখন শ্রী বিষ্ণু গরুরকে বললেন, আমি যদি তোমাকে এই কলসি নিয়ে যেতে দিই তাহলে তুমি আজীবন আমার বাহন হবে। গরুর এই সত্যটিও মেনে নিয়েছিল। গরুর অমৃত কলস সর্পদের দিয়ে দিল। শ্রী বিষ্ণু তার মায়াবী শক্তি দ্বারা অমৃত কলস সেখান থেকে উধাও করে নিলেন। গরুর তার মাকে দাসত্ব থেকে মুক্ত করল। অমৃত কলসি আনার সময় ইন্দ্রদেব গরুরের ওপর অনেক আক্রমণ করেছিলেন, কিন্তু তিনি অসফল হয়েছিলেন। সেই অমৃত কলস থেকে কিছু বিন্দু প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বারে পড়েছিল। এই কারণেই এই 4টি পবিত্র স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। দ্বিতীয় কাহিনী অনুসারে মহাকুম্ভের সাথে যুক্ত সবথেকে লোকপ্রিয় কাহিনী হল সমুদ্র মন্থনের কাহিনী, যেটি দেবতা এবং অসুরদের মধ্যে হওয়া মহান প্রয়াস বলে মানা হয়। বিষ্ণু পুরাণ অনুসারে একবার দুর্বাসা ঋষি একটি দিব্য মালা বানিয়েছিলেন, যেটি তিনি ইন্দ্রকে দিয়েছিলেন, কিন্তু ইন্দ্র অহংকারের বশে সেই মালাটিকে তার বাহন ঐরাবতকে পরিয়ে দিয়েছিলেন। ঐরাবত আবার সেই মালাটি মাটিতে ফেলে পা দিয়ে চিপে দিয়েছিল। মহর্ষি দুর্বাসা এটিকে নিজের অপমান ভেবেছিলেন আর ক্রোধিত হয়ে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন যে তার সমস্ত বৈভব এবং সমস্ত দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলবেন। আর এই অভিশাপের ফলেই দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন, আর এই কারণেই অসুর দ্বারা পরাজিত হয়েছিল। সেই বৈভব ফিরিয়ে আনার জন্য শ্রী ব্রহ্মা দেবতাদের একটি কথা বললেন যে এই সমস্ত কিছু ফিরে আসবে একটি জিনিস করলেই। দেবতা আর অসুরদের মিলিত হয়ে একটি মন্থন করতে হবে, যেটি কিনা সমুদ্র মন্থন। এই মন্থনের ফলেই অমৃত উৎপন্ন হবে, যেটি পান করলে আপনারা অমর হয়ে যাবেন। আর এই কথাটি যখন দেবতারা অসুরদের রাজা বলিকে বললেন, তখন তারাও রাজি হয়ে গেলেন। আর মন্দার পর্বতের সহায়তায় সমুদ্র মন্থনটি শ্রাবণ মাসে করা হয়েছিল। অমৃতের কলস পাওয়া মাত্রই দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। বামন পুরাণ অনুসারে আচার্য বৃহস্পতি ইন্দ্রপুত্র জয়ন্তকে অমৃতের কলসি নিয়ে পালাতে বললেন। অসুররা তার পেছনে 12 দিন ধরে দৌড়ালো, যা মানুষদের কাছে 12 বছরের সমান ছিল। যুদ্ধের সময় অমৃত কলসি থেকে অমৃতের 12টি বিন্দু 12টি স্থানে পড়েছিল, যার মধ্যে 8টি স্থান ছিল দেবলোক আর 4টি স্থান ছিল পৃথিবীলোক। হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জয়ন আর নাসিক এইগুলো সেই পবিত্র স্থান যেখানে অমৃতের একটু বিন্দু পড়াতে সেখানে কুম্ভ মেলার আয়োজন করা হয়। সমুদ্র মন্থনের সময় যে হলাহল বেরিয়েছিল সেটা এতটাই তীব্র ছিল যে দেবদেবীরা এবং দানবরা সবাই কষ্ট পাচ্ছিল। তখন ভগবান শিব দেবতা এবং দানবদের দুপক্ষকেই রক্ষা করার জন্য নিজেই সেই হলাহলের বিষ পান করে ফেলেন।
এই বিষের তীব্র প্রভাবে ভগবান শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছিল, তাই জন্য ভগবান শিবের আরও একটি নাম হলো নীলকণ্ঠ। এই বিষের তীব্রতা কমানোর জন্য সমস্ত দেবী এবং দেবতারা ভগবান শিবকে শীতল জলে স্নান করিয়েছিল। এর ফলে তার শরীরের বিষের প্রভাব একটুখানি কমেছিল। আর বন্ধুরা শুনে রাখুন, এই কারণেই কিন্তু শ্রাবণ মাসে ভগবান শিবকে জল অভিষেক করাতে হয়। এইরকম বলা হয় যে যখন সমুদ্র মন্থন থেকে বেরোনো হলাহল ভগবান শিব পান করেছিলেন, তখন তার থেকে কিছু বিন্দু পৃথিবীতে পড়ে গিয়েছিল, আর সেই ঘাসের ওপর বিন্দুগুলো পড়েছিল, সেগুলো সাপ চেটে নিয়েছিল। আর বন্ধুরা শুনে রাখুন, তার প্রভাবেই কিন্তু সাপের জিভ দুভাগ হয়ে গিয়েছিল। এই বিষের কিছু অংশ কাকড়া বিছে এবং অন্যান্য বিষাক্ত প্রাণীরাও গ্রহণ করেছিল। এই কারণেই এই ছোট ছোট জীবগুলো এতটা ভয়ঙ্কর বিষাক্ত হয়ে গিয়েছিল। সমুদ্র মন্থনের সময় যেমন হলাহল বেরিয়েছিল, তেমনি কিন্তু এই কুম্ভও বেরিয়েছিল, যাকে ভগবান বিষ্ণু মোহিনী রূপে সমস্ত দেবতাদের পান করিয়েছিলেন। এর কিছু বিন্দু হরিদ্বারের গঙ্গা নদী, 2 প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলনস্থলে, 3 হচ্ছে উজ্জয়নের শিপ্রা নদী, আর 4 হলো নাসিকের গোদাবরী নদীতে পড়েছিল। যেখানে অমৃতের বিন্দু পড়েছিল সেখানে কুম্ভ মেলার আয়োজন শুরু হলো। প্রয়াগরাজে যেখানে মহাকুম্ভের আয়োজন হয় সেখানে গঙ্গা আর যমুনার সঙ্গম স্পষ্ট দেখা যায়, কিন্তু সরস্বতী নদী দেখা যায় না, তবুও একে ত্রিবেণী সঙ্গম বলা হয়। তাহলে চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা যমুনায় কেন দেখা যায়, সরস্বতী নদী অদৃশ্য কেন। মহাভারতে সরস্বতী নামে 7টি নদীর উল্লেখ পাওয়া যায়। পুরাণ অনুসারে প্রাচীনকালে সরস্বতী নদী স্বর্ণভূমি দিয়ে বয়ে যেত। কালান্তরে এই ভূমির নাম স্বর্ণরাষ্ট্র হয়ে গেল, আর ধীরে ধীরে তা স্বরাষ্ট্র নামে পরিচিত হলো। এখানে নিত্য সরস্বতী নদীর পূজা অর্চনা হতো, কিন্তু কিছু কিছু সময় পর এখানকার সমস্ত মানুষ জবনদের সংস্পর্শে চলে আসে, আর তাদের আচার বিচার অনুসরণ করতে লাগলো। এতে দুঃখ পেয়ে সরস্বতী নদী শ্রী ব্রহ্মার কাছ থেকে অনুমতি চাইলেন এবং স্বরাষ্ট্র ছেড়ে প্রয়াগরাজে বাস করতে লাগলেন। বলা হয় যে সরস্বতী নদী স্বরাষ্ট্র থেকে চলে যাওয়ার পর তা ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছিল, আজ রাজস্থান নামে জানা যায়। পূর্ণকুম্ভ মেলা। পূর্ণকুম্ভ মেলাটি হলো প্রতি 12 বছরে একবার অনুষ্ঠিত হয়। এটি ভারতের 4টি পবিত্র স্থানে পালিত হয়: প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়নে। প্রতি 12 বছরে এই 4টি স্থানে কুম্ভ মেলার আয়োজন করা হয়, যেখানে ভক্তরা পবিত্র নদীতে স্নান করেন। 3 হচ্ছে অর্ধকুম্ভ মেলা। পূর্ণকুম্ভ মেলার বিপরীতে অর্ধকুম্ভ প্রতি 6 বছর পর পালিত হয়। মাত্র 2টি জায়গায় এর আয়োজন করা হয়, প্রয়াগরাজ এবং হরিদ্বারে। অর্ধ মানে অর্ধেক, তাই এটিকে কুম্ভ মেলার মাধ্যম ঘটনা হিসেবে দেখা হয়। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে অবশ্যই এই মহাকুম্ভে একবার যাওয়া উচিত। ওখানে আপনি এক অদ্ভুত দিব্য অনুভূতি অনুভব করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ হলো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন পরবর্তী পর্বের সঙ্গে আবার দেখা হচ্ছে। নমস্কার।